সামনে আসন্ন 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। আর সেই পরিপ্রেক্ষিতে বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেসের প্রচার রীতিমতো তুঙ্গে উঠেছে। বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশাল জনসভা করেছেন এবং তৃণমূলের অন্যতম তারকা প্রচারক ও সাংসদ সায়নী ঘোষও রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে আবার বেহালা পশ্চিমের বিভিন্ন এলাকায় পথসভা ও রোড শো করেছেন। মূলত ভোটারদের কাছে সরাসরি পৌঁছানোর লক্ষ্যেই এই জনসংযোগ কর্মসূচিগুলো পরিচালিত হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই বিশেষ জনসভা এবং পথসভাতে উপস্থিত থাকছেন বেহালা 127 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মালবিকা বৈদ্য সহ বেহালার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, নেতা নেত্রী, কর্মী সমর্থকেরা। বেহালা পশ্চিম এই কেন্দ্রে তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষরা হলেন বিজেপির ইন্দ্রনীল খাঁ এবং সিপিআইএম এর নিহার ভক্ত। অর্থাৎ বেহালা পশ্চিম এবার রীতিমতো ত্রিমুখী লড়াইয়ে উত্তপ্ত, যাকে বলে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফায় এই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঠিক সেই কারণেই স্থানীয় উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার মতো বিষয়গুলোকে সামনে রেখে তৃণমূল তাদের জোরদার প্রচার সাজিয়েছে। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। পড়া পড়ে গেছে, 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে তুমি জ্বলবে আর লুচির মতো ফুলবে আর দেখবে। কালকের নৌকা বিহার, ওটা তো আর্মির নৌকা, নেভির, ও তো সাজিয়ে গুজিয়ে। আপনারা দেখেছিলেন না একবার বাগের ওই আমাদের একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের একটা জঙ্গল আছে, সেখানে একটা চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানার পাশে বাঘের সাথে দাঁড়িয়ে যেন উনি কথা বলছেন। বাঘ মামা, দেশের প্রধানমন্ত্রী এত সময় তার হাতে যে তিনি নৌকো বিহার করছেন, গঙ্গায় ঘুরে বেড়াচ্ছেন, ফটোশুট করছেন। দেখো, এটাই মমতা ব্যানার্জির পাওয়ার। পিতা বৃন্দ তোলো আমার মনে এখানেই শেষ হওয়া উচিত। আর মিটিং